প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুলিয়া এমপি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি আজ তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের বিপণন কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমাদের আজকে শিক্ষণফল থাকবে পরিবহন, গুদামজাতকরণ আর পরিমিতকরণের ধারণা তোমরা বুঝতে পারবে এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজ তৃতীয় অধ্যায়ের বিপণন কার্যাবলী সম্পর্কে আমাদের প্রথম যেটা ছিল সেটা হলো পরিবহন। আসলে পরিবহনটা কি? বিপণন কার্যাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই পরিবহন। পণ্য উৎপাদনকারী এবং ভোক্তা একই স্থানে বসবাস করে না। উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা অনেক দূরেও অবস্থান করতে পারে। আর পরিবহনের মাধ্যমে ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। আর এই পরিবহনের মাধ্যমে উৎপাদনকারী আর ভোক্তার মধ্যে দূরত্ব হ্রাস করে স্থানগত উপযোগ সৃষ্টি করে থাকে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে পরিবহনের সংজ্ঞা প্রদান করেছে। আমরা কয়েকটা সংজ্ঞা দেখব। পরিবহনের সংজ্ঞায় প্রথমে বলা হয়েছে, মেকাথি এবং ফেরল্টের মতে, ট্রান্সপোর্টেশন ইজ দ্য মার্কেটিং ফাংশন অফ মুভিং গুডস। অর্থাৎ পরিবহন হচ্ছে পণ্য চলাচল সংক্রান্ত বিপণন কাজ। সারলেকারের মতে, ট্রান্সপোর্টেশন ইজ দ্য ফিজিক্যাল মিনস টু মুভ গুডস অ্যান্ড পিপুল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অর্থাৎ পরিবহন হচ্ছে পণ্য বা মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বস্তুগত উপায়। তাহলে আমরা পরিবহন সম্পর্কে দুইটা সংজ্ঞা দেখলাম। সংজ্ঞায় বুঝতে পারলাম যে পরিবহনটা হলো সেই কাজ যা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো কাজ করে থাকে। তাহলে পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানো যে প্রক্রিয়াটা করে থাকে সেই মাধ্যমটাই হলো কি পরিবহন। আর এটার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। আমরা এখন দেখব যে পরিবহনের গুরুত্ব। আমরা আগে বলেছি যে ভোক্তা এবং উৎপাদনকারী এক স্থানে বসবাস করে না। এজন্য পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে এই পরিবহন। আর পরিবহনের মাধ্যমে এটা সম্পন্ন করা হয়। কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা দেখব। আমাদের এখান থেকে কয়েকটা পয়েন্ট লিখছি আমরা। সেটা হলো স্থানগত উপযোগ সৃষ্টি, কাঁচামাল সংগ্রহ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যের স্থিতিশীলতা, ভোগ, আমদানি ও রপ্তানি, শিক্ষার প্রসার, আরও অনেক কিছু আছে। তাহলে প্রথমে আমাদের 1 নম্বর পয়েন্টটা ছিল কি? স্থানগত উপযোগ সৃষ্টি। যেহেতু
পণ্য এক স্থানে উৎপাদিত হয় এবং ভোক্তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সারা দেশে পরিবহনের মাধ্যমে পণ্যটি এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোক্তাদের কাছে পৌঁছানো হয়, আর এর ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট হলো আমাদের কাঁচামাল সংগ্রহ। শিল্পের অধিকাংশ কাঁচামাল কৃষি থেকে আসে, আর ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভিন্ন অঞ্চলে এই কাঁচামাল কৃষকরা উৎপাদন করে থাকে। এই উৎপাদিত কাঁচামালগুলো সংগ্রহ করার জন্য যে কাজটি করে থাকি তাই হলো পরিবহন, আর এই পরিবহনের মাধ্যম ছাড়াই এই কাজটি কখনো সম্ভব না। 3 নম্বরে হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার। পরিবহনের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা জানি সিলেটে প্রচুর পরিমাণ পাথর, বালু এগুলো পাওয়া যায়, কিন্তু এর চাহিদা সারা দেশে বিদ্যমান। পরিবহনের মাধ্যমে এই সিলেটের পাথর কিংবা বালুগুলো সারা দেশে পরিবহনের মাধ্যমেই ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। তাই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বরে আছে আমাদেরকে মূল্যের স্থিতিশীলতা। কোনো জায়গায় যদি পণ্যের চাহিদা বেড়ে যায় তাহলে সেখানে মূল্য বৃদ্ধি পায়, আবার পণ্য চাহিদার তুলনায় যদি যোগান বেড়ে যায় তাহলে মূল্য কমে যায়। এর সামঞ্জস্য বিধান করার জন্য বা সমতা রাখার জন্য যোগান প্রক্রিয়াটি পরিবহনের মাধ্যমে সম্পন্ন করা হয়। চাহিদা অনুযায়ী পণ্য প্রেরণ করা এবং যোগান দেওয়া, এটার মাধ্যমেই মূল্যের স্থিতিশীলতা থাকে। এরপরে আসব ভোগ। পরিবহন কল্যাণের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমেই ভোক্তারা দূর দূরান্তের পণ্য ভোগ করে থাকে। যেমন বিভিন্ন দেশ থেকে পরিবহনের মাধ্যমেই আমাদের দেশে বিভিন্ন রকম পণ্যদ্রব্য আসে, আর সেগুলো পরিবহনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এই জন্য আমাদের ভোগের ক্ষেত্রেও কিছুটা বৈচিত্র্য আসে। তাই এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরিবহন। আমরা 5 নম্বরে লিখছি আমদানি ও রপ্তানি। একটা দেশের যখন কোনো পণ্যের চাহিদা হয় তখন বিদেশ থেকে বা বহি দেশ থেকে পণ্য আমদানি করতে হয়, আর পরিবহন ছাড়া এটা কখনো সম্ভব নয়। আবার কোনো দেশে যখন অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করা হয় তাদের চাহিদা মিটিয়ে সেই দেশের পণ্য অন্য দেশে প্রেরণ করে থাকে, রপ্তানি করে থাকে, অর্থাৎ এটার কাজও পরিবহনের মাধ্যমে হয়ে থাকে। তাই আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পরিবহন ছাড়া কখনো কল্পনা করতে পারি না। অতএব বিপণন কার্যাবলীতে আমদানি রপ্তানির ক্ষেত্রে পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ আমরা আসি শিক্ষার প্রসার। পরিবহনের মাধ্যমে একজন শিক্ষার্থী এক দেশ থেকে অন্য দেশে যে তাদের লেখাপড়া বা উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে, আর এর ফলেই শিক্ষা বিস্তার ঘটে থাকে। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি যে পরিবহন ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না,
যে একটা সভ্য সমাজকে গড়ে তোলার জন্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের চাহিদা অনুযায়ী কোনো পণ্য যদি পেতে চাই, একমাত্র উপায় হলো পরিবহন। কারণ একটা দেশে সব কিছুই একই স্থানে উৎপাদন হয় না বা উৎপাদন করতে পারে না। ফলে যেহেতু ভোক্তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এই ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো পরিবহন। এখন আমরা দেখব গুদামজাতকরণ। গুদামজাতকরণটা কি? পণ্য উৎপাদনের সময় থেকে ভোগ করা পর্যন্ত পণ্য বা সেবা সংরক্ষণ করাই হলো গুদামজাতকরণ। কোনো পণ্য সারা বছর উৎপাদিত হয়, কিন্তু আমরা একটা মৌসুমে ব্যবহার করে থাকি। যেমন শীতকালীন যদি পোশাক সারা বছর উৎপাদন হয়, তৈরি হয়, কিন্তু আমরা শীতের সময় সেটা ব্যবহার করি। আবার সারা বছর যেসব পণ্য উৎপাদন হয় না, মৌসুমে উৎপাদন হয়, যেমন আলু, পেঁয়াজ, ধান, কিন্তু আমরা সারা বছর এগুলো ভোগ করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী সময় থেকে উৎপাদনের সময় থেকে ভোগ পর্যন্ত এই সময়টুকু যেসব পণ্য আমরা সংরক্ষণ করে থাকি, এটাই হলো গুদামজাতকরণ। বিভিন্ন লেখক বিভিন্নভাবে এই গুদামজাতকরণের সংজ্ঞা প্রদান করেছে। আমরা সংজ্ঞাগুলো লক্ষ্য করলে দেখব যে সবাই একই মত পোষণ করেছেন। আমরা এর থেকে একটা সংজ্ঞা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের মতে warehousing is holding goods between the time of their production and the final sale. গুদামজাতকরণ হচ্ছে পণ্য উৎপাদনের সময় থেকে চূড়ান্ত বিক্রয় পর্যন্ত ধরে রাখা। এই প্রসঙ্গে স্কিনার বলেন, warehousing is the design and operation of storage facilities, অর্থাৎ গুদামজাতকরণ হচ্ছে সংরক্ষণ সুবিধার ডিজাইন এবং বাস্তবায়ন করা। আমরা গুদামজাতকরণের মাধ্যমে কিন্তু সময়গত উপযোগটা পেয়ে থাকি। তার মানে যে সময়ে আমরা যে পণ্যটা পেতে যাচ্ছি, একমাত্র গুদামজাতকরণের মাধ্যমেই সেটা সম্ভব হচ্ছে। আমরা এখন গুদামজাতকরণের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিপণন কার্যাবলীর গুরুত্বপূর্ণ কাজ হলো গুদামজাতকরণ। এই গুদামজাতকরণের গুরুত্বর ভিতরে অনেকগুলো আমরা পয়েন্ট বলতে পারি। তার ভিতরে যেগুলো আমরা বলতে পারি সময়গত উপযোগ সৃষ্টি করে, নিয়মিত সরবরাহ, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা, মূল্যের স্থিতিশীলতা, উৎপাদন অব্যাহত রাখা, কাঁচামালের সরবরাহ, কর্মসংস্থানের সৃষ্টি। সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ, এটা আমরা আগেই বলেছি যে কোনো পণ্য সারা বছর উৎপাদিত হয়, আবার কোনো পণ্য মৌসুমে উৎপাদিত হয়। এক সময়ের পণ্য আমরা অন্য সময়ে ভোগ করতে পারি, আর এটাকে সময়গত উপযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত সরবরাহ। আমাদের দেশে যেসব পণ্য মৌসুমী পণ্য উৎপাদন হয়,
যেমন আলু, পেঁয়াজ, এগুলো আমরা সংরক্ষণ করার মাধ্যমেই সারা বছর পেয়ে থাকি বা নিয়মিত পেয়ে থাকি, আর গুদামজাতকরণের মাধ্যমেই এটি সম্ভব হয়। 3 নম্বরে আছে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা। বিভিন্ন পোকামাকড় কিংবা পচনশীল পণ্য আমরা যদি যথাযথভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের এই পণ্যগুলো নষ্ট হতে পারে। যেমন আলু যদি আমরা যথাযথ সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদেরকে সারা বছর আমরা এগুলো পাবো না। এগুলো পচনশীল পণ্য, এজন্য যথাযথ সংরক্ষণ করতে হবে। তাই কোনো পণ্য বা সেবা যথাযথভাবে সংরক্ষণ করাই হলো গুদামজাতকরণ। 4 নম্বরে মূল্যের স্থিতিশীলতা। যেহেতু আমরা আমাদের চাহিদা অনুযায়ী পণ্যটা পেয়ে থাকি, গুদামজাতকরণের ফলেই আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি। এজন্য মূল্যের স্থিতিশীলতা রক্ষা হয়। অর্থাৎ যখন পণ্যের চাহিদার তুলনায় যোগান কম হয়, তখন মূল্যের বৃদ্ধি ঘটে। কিন্তু যদি নিয়মিত পণ্য সরবরাহ থাকে, তাহলে মূল্যের স্থিতিশীলতা বিদ্যমান থাকে, আর গুদামজাতকরণের মাধ্যমেই এটি সম্ভব হয়। এরপরে এসে আমরা উৎপাদন অব্যাহত রাখা। উৎপাদিত পণ্য যথাসময়ে বিক্রয় করতে না পারলে উৎপাদন কাজ যথাসময়ে সম্ভব হয় না। আসলে উৎপাদনটাকে অব্যাহত রাখতে হলে অবশ্যই উৎপাদিত পণ্য বিক্রয় আবশ্যক, কিন্তু সব পণ্যই উৎপাদনের সাথে সাথে বিক্রয় সম্ভব হয় না। এজন্য যথাযথভাবে গুদামজাতকরণ করতে হয়। কাঁচামালের যোগান। বেশিরভাগ পণ্যই আমরা জানি যে কৃষি থেকে আসে এবং নির্দিষ্ট মৌসুমে উৎপন্ন হয়। এই শিল্প কারখানায় কিন্তু সারা বছর আমাদের এই উৎপাদন হয়ে থাকে, আর এর কাঁচামাল কৃষি থেকেই, বেশিরভাগই কৃষি থেকে আসে। এজন্য শিল্প কারখানায় তাদের উৎপাদনকে অব্যাহত রাখার জন্য সারা বছর যদি কাঁচামাল আমাদেরকে যোগান দিতে হয়, তাহলে অবশ্যই গুদামজাতকরণ করা একান্ত প্রয়োজন, আর গুদামজাতকরণ ছাড়া কখনো এটা সম্ভব নয়। আমরা 6 নম্বরে আসি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কর্মসংস্থানের সৃষ্টি হয়। কর্মসংস্থান বলতে কোনো বেকার লোককে বা বেকার শ্রমিককে কাজে নিয়োজিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। গুদামে মালামাল সুন্দর করে সাজিয়ে রাখার জন্য শ্রমিকের প্রয়োজন হয়, আবার সেগুলো বাহির করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাহলে আজ আমরা পরিবহন আর গুদামজাতকরণ এর ধারণা এবং এর গুরুত্ব আলোচনা করলাম। তাহলে বিপণন কার্যাবলীর ক্ষেত্রে পরিবহন এবং গুদামজাতকরণের গুরুত্ব অপরিসীম। এইগুলো ছাড়া আমরা কখনো কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি না। আবার গুদামজাতকরণের মাধ্যম ছাড়া আমরা কোনো পণ্য সারা বছরও পেতে পারি না। এগুলো বিপণন কার্যাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।